কনস্ট্রাক্টিং ওয়ার্কার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার দুই পেশা দুইভাবে পরীক্ষা হয়। যারা টাকামূল পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই খেয়াল করবেন, কনস্ট্রাকশন এবং কনস্ট্রাক্টিং দুই পেশা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে কনস্ট্রাকশন ওয়ার্কার পদের একটি সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আলোচনা করব। এই সম্পূর্ণ আলোচনায় থাকবে টাকামূল পরীক্ষায় আসা 15টি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউর মান হচ্ছে 30। এর মধ্যে 7টা প্রশ্ন যে কারেক্ট করতে পারবে সেই পাশ করবে টাকামূলে। দ্বিতীয়ত, ব্যবহারিক পরীক্ষায় দর্শক, যারা টাকামূল পরীক্ষা দিতে যাচ্ছেন কিংবা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের টাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এই মুহূর্তে অনেকেই জানে না টাকামূল সার্টিফিকেট পরীক্ষাটি কিভাবে দিবে, কোথায় দিবে এবং পরীক্ষা পদ্ধতিটি কি। আজকের ভিডিওতে আমরা টাকামূল পরীক্ষার কনস্ট্রাকশন ওয়ার্কার পদে পরীক্ষায় আসা একটি সম্পূর্ণ প্রশ্নের সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওটি দেখে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনি টাকামূল পরীক্ষায় পাশ করবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। প্রশ্নগুলো কিরকম হয়? প্রথমে থাকবে পার্ট এ, মানে পার্ট 1। পার্ট 1-এ থাকবে লিখিত পরীক্ষা। মূলত কিছু লিখতে হয় না, শুধুমাত্র এই যে দেখছেন মাউস, এই মাউসটা ধরে ধরে কম্পিউটারে প্রশ্নগুলো আসে এবং সেখানে এক একটা প্রশ্নের 4টা করে অপশন থাকে। এই 4টা অপশনের মধ্যে সঠিক অপশনটি ক্লিক করে চলে যেতে হয় পরবর্তী প্রশ্ন। সবগুলো প্রশ্নই এমসিকিউ আকারে এবং এখানে কিছু চিত্র থাকবে। 10টি এমসিকিউ থাকবে এবং 5টি চিত্র থাকবে। এই নিয়ে 15টি প্রশ্নের আমরা একটি সেট সাজিয়েছি এবং ব্যবহারিক পরীক্ষাও থাকবে। লিখিত পরীক্ষার প্রশ্ন নাম্বার 1 দিয়ে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, কংক্রিট মিক্সের 1:2:4 অনুপাতের মানে কি? উত্তরটি হচ্ছে সিমেন্ট, বালি, পাথর। 4টি অপশনের মধ্যে সিমেন্ট, বালি, পাথর অপশনটি ক্লিক করে চলে যাবেন পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, পিপিই বলতে কি বোঝায়? এটা টাকামূল পরীক্ষায় মোটামুটি সব প্রফেশনেই এই প্রশ্নটি আসে। পিপিই বলতে কি বোঝায়? পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। চলে আসছি আমরা 3 নম্বর প্রশ্ন, কোনটি পিপিই নয়? 4টি অপশনের মধ্যে একটি অপশন আছে সানগ্লাস বা ফ্যাশন। আমরা যেটা ফ্যাশন করার জন্য সানগ্লাস ব্যবহার করি, এই সানগ্লাস। 4 নম্বর প্রশ্ন, ভাইব্রেটর ব্যবহারের মূল উদ্দেশ্য কি? কংক্রিটে বুদবুদ বের করা। সঠিক উত্তরটি ক্লিক করে চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 5, সেফটি সাইন, লাল বৃত্ত আর তির্যক দাগ মানে কি? এর মানে হচ্ছে নিষেধাজ্ঞা। 6 নম্বর প্রশ্ন, মর্টার সাধারণত কি কাজে ব্যবহৃত করা হয়? উত্তরটি হচ্ছে, আমার এখানে 4টি অপশন আছে। 1 নম্বর অপশন আছে ইট বসানোর কাজে, 2 নম্বর আছে টাইলস লাগানোর কাজে, 3 নম্বর আছে প্লাস্টার করতে, 4 নম্বর আছে সবগুলোই। সিলেক্ট করব সবগুলোই, কারণ এই অপশনগুলোর প্রত্যেকটি কাজই মর্টার দ্বারা করা হয়। 7 নম্বর প্রশ্ন, কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় কোন জিনিসটি পরা বাধ্যতামূলক? বা প্রশ্নটি এমনভাবে আসতে পারে যে কোন পিপিইটি পরা বাধ্যতামূলক? উত্তরটি হবে হেলমেট। অপশনটি ক্লিক করে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 8, স্ক্যাফোল্ডিং এর মূল উদ্দেশ্য কি? স্ক্যাফোল্ডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চতায় কাজ করা। অপশনটি ক্লিক করে চলে যাব পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, টেপ মেজার ব্যবহার করা হয় কেন? উত্তরটি হচ্ছে দূরত্ব মাপার জন্য। 4টি অপশনের মধ্যে দূরত্ব মাপার জন্য অপশনটি ক্লিক করে চলে যাব পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, কোন কাজে স্পিরিট লেভেল ব্যবহার করা হয়? উত্তরটি হচ্ছে সোজা লাইন পরীক্ষা করার জন্য। এখন আমরা 5টি চিত্র দিয়ে প্রশ্ন, অবশ্যই চিত্র দিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়, আলোচনা করছি পরবর্তী 5টি চিত্র নিয়ে। 11 থেকে 15 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 11, একটি হ্যামারের চিত্র দেওয়া থাকবে এবং লেখা থাকতে পারে নিচের চিত্রটি নাম কি, বা নিচের যন্ত্রটির নাম কি, বা এমন আসতে পারে 4টি অপশনে 4টি চিত্র দিতে পারে এবং বলতে পারে কোনটি হ্যামার। তো আপনি হ্যামার মানে কি? হাতুড়ি। হাতুড়ি যেই চিত্রতে আছে ওই চিত্রটা সিলেক্ট করে চলে যাবেন পরবর্তী প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন, ইয়েলো ট্রায়াঙ্গেল সেফটি সাইন, এই চিহ্নের মানে হচ্ছে ডেঞ্জার বা কষন। 13 নম্বর প্রশ্ন, একটা স্প্যানারের ইমেজ থাকবে, নিচের টুলটি কোথায় ব্যবহার করা হয়? বোল্ট টাইটেনিং এর জন্য। 14 নম্বর প্রশ্ন, আমাদের একটা নো স্মোকিং সাইন দিতে পারে, প্রশ্ন করতে পারে নিচের চিত্রটির মানে কি? তো আমরা সিলেক্ট করব নো স্মোকিং। আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, একটি সেফটি হেলমেটের চিত্র। হেলমেট একটি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো আপনাকে প্রশ্ন করতে পারে যে এই পিপিইটির নাম কি? তো চিত্রে প্রদর্শিত পিপিইটির নাম হচ্ছে সেফটি হেলমেট।
দর্শক, আমাদের আলোচনার আজকে 15টি লিখিত পরীক্ষা শেষ হলো। এই 15তে যদি আপনি 7 মার্ক পান, 7টি প্রশ্ন যদি আপনি কারেক্ট করতে পারেন, তাহলে আপনি পাস করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, তাকামূল পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। এখন আমরা আলোচনা করব ব্যবহারিক পরীক্ষা নিয়ে। আমরা ইতিমধ্যে যে ভিডিওগুলো করেছি, সেই ভিডিওগুলোতে দেখেছি যে আমরা একদিন লিখিত পরীক্ষা, একটা ভিডিওতে লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করেছি। আরেকটা ভিডিওতে দেখেছি আমরা ব্যবহারিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, যারা পরীক্ষা দিবে তারা যেন একটা ভিডিও দেখেই সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারে। আর আমি যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, এই প্রশ্নগুলো আমাদের ইতিমধ্যে বিভিন্ন সেন্টারে এসেছে। এই প্রশ্নগুলো কালেক্ট করে করে আমরা একটা আজকের ভিডিওটির লেসনটি তৈরি করেছি। অংশ বি, ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার মান হচ্ছে 10। যারা সম্পূর্ণ কাজ করতে পারে তাদেরকে সাধারণত পরীক্ষক 10-এ 10ই দিয়ে থাকেন। তো চলে যাচ্ছি সরাসরি ব্যবহারিক পরীক্ষার প্রশ্নে। প্রশ্ন নম্বর 1, 10টি ইট সোজা লাইনে বসিয়ে দেখাতে। আপনাকে কংক্রিট মিক্স দিবে এবং 10টি ইট দিবে। এই 10টি ইট আপনি সোজা লাইনে বসাতে পারছেন কিনা, এই বিষয়টি ওনারা দেখবে। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে। মর্টার 1:4 অনুপাতে বানাতে। যারা কনস্ট্রাকশনের কাজ জানে তারা মর্টারটি 1:4 অনুপাতে ঠিকই বানাতে পারবে। সেই মর্টারটি বানিয়ে পরীক্ষককে দেখাতে হবে। যিনি দেখাতে পারবেন তিনি 100% পাস করবেন। চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। স্ক্যাফোল্ডিং সঠিকভাবে খাড়া করতে। যখন আমরা একটা কনস্ট্রাকশন সাইটে উঁচুতে উঠতে হয়, হতে পারে এটা আপনি প্লাস্টার করতে উঠতে পারেন, হতে পারে রং করার কাজে উঠতে পারেন। যখন স্ক্যাফোল্ডিং সঠিকভাবে খাড়া করতে পারছেন কিনা, এই বিষয়টাই দেখতে চায়। 4 নাম্বার প্রশ্ন একটি কমন প্রশ্ন, যেটা অনেক টাকামূল্যে চলে আসে। পিপিই পরে দেখাতে। পিপিই বলতে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখানে থাকে হচ্ছে সেফটি শু, সেফটি হেলমেট এবং বডির একটি সুরক্ষিত রাখার যেই কাপড়। এই সম্পূর্ণ টুলসগুলো আপনি সঠিকভাবে পড়তে পারছেন কিনা, এই বিষয়টা অনেক টাকামূল পরীক্ষায় দেখতে চায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন। মেজারমেন্ট টেপ দিয়ে 1.5 মিটার মাপ নিতে বলবে। এটা আপনার পরীক্ষক আপনাকে 2.5 মিটারও বলতে পারে, 1 মিটারও বলতে পারে, 3 মিটারও বলতে পারে। মোট কথা আপনি মেজারমেন্ট টেপ দিয়ে মাপতে পারছেন কিনা। টিচার আপনাকে একটি দেয়াল দেখিয়ে বলতে পারে যে এই দেয়ালের মেজারমেন্ট কত, একটু মাপেন। তো আপনি দেয়ালের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মেজারমেন্ট টেপ দিয়ে কতটুকু আছে সেটা মেপে ওনাকে বলতে হবে। বা যদি বলে খাতায় লিপিবদ্ধ করতে, তাহলে আপনি খাতায় লিপিবদ্ধ করে খাতায় লিখে টিচারকে দেখিয়ে দিলেন। 5টি পরীক্ষার আশা রাখি এই ধরনের প্রশ্নই আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটা টুলস বক্স থাকে, ব্যবহারিক পরীক্ষার স্লিপগুলো টেনে টেনে উঠাতে হয়। ওইখানে 80টা স্লিপ আছে। এই 80টা স্লিপের মধ্যে যার যেটা পড়ে সে সেটাই দিতে বাধ্য থাকে। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। আজকের ভিডিওর একেবারে শেষ পর্বে চলে এসেছি। আশা রাখি কেউ যদি টাকামূলে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে পরীক্ষা দেন এবং এই ভিডিওটির মতো করে পরিশ্রম করে আপনারা যদি প্রিপারেশন নেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তাকামূল পরীক্ষায় পাশ করবেন। এবং তাকামূলের যে একটি মূল্যবান স্কিল সার্টিফিকেট, তাকামূল একটি ইন্টারন্যাশনাল পরীক্ষা। এই সার্টিফিকেটের মেয়াদ থাকে 5 বছর। এই 5 বছর কিন্তু আপনি এই সার্টিফিকেটটি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে জব পেতে পারেন, বিভিন্ন জায়গায় আপনারা ইন্টারভিউ দিতে কাজে লাগতে পারে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন। আপনার মতো যারা পরীক্ষা দিতে চায়, যাদের এরকম গাইডলাইনের প্রয়োজন, তাদের কাছে পৌঁছে দিন। ফ্লাই কানেক্টের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।